আমাদের বাড়ি গলিয়ারা ভুঁইয়া বাড়ি। আমি শানু মিয়ার প্রথম মেয়ে। আমার দাদুর বাড়ি বাজন করা সুরুজ মেম্বারের বাড়ি। ওই আমার মা ভাই বোন আমার মা ওখানে নিহত হয়। এমন আসসালামু আলাইকুম। ৭১-এ যুদ্ধ হয়, গোলাইকরা ৭২-এ আমার মা কুমিল্লা জেলার সবাই আমার ১৪ ভাই বোন সবাই উপজেলার একসাথে আলকরা মারা যায়। ইউনিয়নের মেয়ে এক ৯ নং সংসারে একজন ওয়ার্ডে রানু অবস্থিত বেগম একটি এবং এতিম। সীমান্তগামী ছোট্ট আমার দিকে সুন্দর কোনো গ্রাম। সরকার চায় নাই, বাংলাদেশের তাই একেবারে আমি শেষ সীমানায় এখানে ভারতের বর্ডারের লাইভে এসে পাশে ভিডিওটা অবস্থান করলাম। হওয়ায় আপনারা গ্রামটির দয়া করে পরিবেশে দেখবেন। আলাদা এক আকর্ষণ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে নামলেই শুরু হয়ে যায় শান্ত নির্মল গোলাইকরা। গ্রামের প্রবেশমুখেই রাস্তার দুপাশে সারি সারি ঝাউগাছ যেন আগতদের স্বাগত জানায়। প্রকৃতির সান্নিধ্যে থাকা এই গ্রামের মানুষগুলো সহজ সরল, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ মিলেমিশে একাত্মভাবে বসবাস করে। গ্রামের মাঝখানে অবস্থিত গোলাইকরা কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে ৫ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে জুমার নামাজ পর্যন্ত গ্রামের সবাই একত্রিত হয়। মসজিদ থেকে বেরিয়েই চোখে পড়ে ভারতের বর্ডার, যা প্রথমবার এলে যে কাউকে অভিভূত করে। গ্রামের মধ্যে রয়েছে একটি মাঝারি আকারের পুকুর, যা গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। অনেকদিন অবহেলায় পড়ে থাকায় গ্রামের কিছু রাস্তা এখনও ভাঙাচোরা। গ্রামের অর্ধেক অংশ মাটির রাস্তা। সীমান্ত অঞ্চল হওয়ায় গ্রামের মাটি বেশিরভাগই লালচে রঙের। গ্রামে ছোট্ট কয়েকটি দোকান রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সহজেই পাওয়া যায়। গ্রাম্য মুরব্বীরা এখানে বসে গল্প করে সময় কাটান, যেন ছোট্ট এক মিলন মেলা। গ্রামের অন্যতম গর্ব গোলাইকরা ফকিরটিলা মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে গ্রামের শিশুরা দিনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং হাফেজি পড়ে। গ্রামের দক্ষিণ দিকে রয়েছে বড় একটি কবরস্থান, আর গ্রামের শেষ প্রান্তে গড়ে উঠেছে নতুন পাঞ্জেগানা মসজিদ, ফকিরটিলা জামে মসজিদ। সব মিলিয়ে গোলাইকরা শুধু একটি গ্রাম নয়, এটি সৌন্দর্য, শিক্ষা, নৈতিকতা ও পারস্পরিক ভালোবাসার এক শান্ত নিবাস। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখতে গোল্ড ভিলেজের সাথে থাকুন।